বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রথযাত্রা চলছে, কত মিষ্টি টিষ্টি খাওয়া হচ্ছে। আমি একটা বাড়িতে এই রথের সময় একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। সব সময় তার বাইরে বৃষ্টি বাদলায় গিয়ে কিনে আনা সম্ভব হচ্ছে না। তা এই রকম করে আমি পাউরুটি নিয়েছি। আমি যার যেরকম রিকোয়ারমেন্ট, আমি 4 পিস পাউরুটি নিয়েছি স্লাইস, এমনি নর্মাল ব্রেড আর কি। আমি এগুলোর এবারে সাইডটা কেটে নেব। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সাইডগুলো এরকম করে কেটে নিচ্ছি। এইবার আমি এই ব্রেডগুলোকে এই যেরকম কেটে নিচ্ছি, তো এই ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা যদি কারোর মনে হয় না আমি বড় বড় বানাবো, বড় বড় বানাতে পারে, আবার 4 কোণ করে ছোটও করতে পারে। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই কেটে নিলাম। এইবার আমি কি করব, এটাকে রাখছি। এরকম পিস হয়ে গেল। এই মানে এইটা দিয়ে আমি বানাবো আর কি। আমার এরকম ছোট ছোট মতন হবে। আমি এটাকে এবারে যেটা করব সেটা হচ্ছে, আমি এইটা বানাবো হচ্ছে এই, আপনারা ছানা দিয়ে বানাতে পারেন, আমি এই পনির দিয়ে বানাবো। পনিরটা কেটে নিই। আমি পনিরটাও এরকম কেটে নিয়েছি। এইবার কি করছি দেখাচ্ছি। এই একটা মিক্সি জার নিলাম, ঠিক আছে? একটা মিক্সি জারের মধ্যে আমি প্রথমে একটু এই ঘি দেব, খুব সামান্য একটুখানি। এই একটুখানি ঘি লাগাবো, জাস্ট এই দেখিয়ে দিলাম, একটুখানি সামান্য। এই ঘিটাকে আমি এবার এটার সাথে মাখাবো। ঘি মাখিয়ে নিলাম। এর ভেতরে এবারে দেব আমি যেরকম যা রিকোয়ারমেন্ট, আমি মুঠো ভর্তি করে একদম গোটা কাজু দিয়ে দিচ্ছি। এই কাজু দিয়ে দিলাম, দিয়ে এই পনিরটা দিয়ে দিলাম। এটা কিন্তু ছানাতেও হয়, একই হবে। ছানাটা দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি এটাকে ঘোরাবো। লাগলে একটু দুধ মেশাবো। মিক্স করে নিয়েছি। এইবার এটাকে বার করে নেব। এই যে খুব চটপট বেরিয়ে আসবে, একদম সুন্দর করে ঘি লাগানোর জন্য। এটা একদম এই যে এরকম একদম উঠে চলে আসবে। এই ছানা পনির এগুলো যদি মিক্স করতে হয় একটু ঘি লাগিয়ে নিতে হয়। বাটারেও চলে, বাটার গলানো ফর্মে না, বাটারটা ওই এ ফর্মেই, মানে একদম যেরকম বাটার ফর্ম থাকে ওই ফর্মেই এরম বার করে নিলে একদম এই যে একদম সহজে উঠে একদম চলে আসবে। ঠিক আছে, আমি এটা বার করে নিই। আচ্ছা, এই হয়ে গেল পনির। এইবার এর সাথে পনির আর কাজু, এর সাথে আমি মেশাবো গুঁড়ো দুধ। 1 বড় টেবিল স্পুন গুঁড়ো দুধ দিলাম, দিয়ে আবার এর সাথে ভালো করে মিক্স করব। আরও 1 চামচ, মানে প্রায় 2 টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নেব আলগা হাতে। হ্যাঁ, তেল বেরিয়ে যাবে ওরকমভাবে নয়, কিন্তু এরকম খুব হালকা হাতে একটু এটাকে আবার একটু একটু মাখিয়ে মিক্স করে নেবো আর কি। এটা মাখা হয়ে গেল। এইবার এর ভেতরে দেব আমি একদম এরকম কুচি কুচি করে কেটে রাখা, একদম ফাইন করে 1 টেবিল স্পুন ভর্তি করে কিশমিশ কুচি। আর দেব এই 1 টেবিল স্পুন ভর্তি করে কাজু কুচি, একদম এরকম মানে মিক্সড। দিয়ে আবার এগুলোকে এর সাথে একটু মিশিয়ে দেব। মিক্স করে দেবো। আপনারা পুরোটা দেখুন। হ্যাঁ,
দেখে এরকম বানান। আচ্ছা, এর পরের ট্রিক্সটা আবার দেখাচ্ছি, সেটা আবার খুব সহজ। এইবার যে রসটা বানাবো আর কি, একদম একটা শাহি ফ্লেভার আসবে, শাহি মিষ্টি মনে হবে। আমার এটা করা হয়ে গেল, মানে কি বলবো, এটা ফিলিং পুরটা হয়ে গেল। ঠিক আছে, পুর হয়ে গেল, পুরটা রাখছি। এবারে আর একটা স্টেজ শুরু করে পাউরুটির ভিতর ভরছি। এটার কাজ হয়ে গেল। এই যে এইরকম লাগছে, কিন্তু এটা রাখছি। মেখে নিয়ে কাজু কুচি আর কিশমিশ কুচি। আচ্ছা, এই মিষ্টিটা বানানোর জন্য একটা শাহি, মানে শিরা যাকে বলি আর কি, কী বলবো, হ্যাঁ শিরাই তো বলে, তাই বানাবো। এটার মেজারমেন্ট যার যার কাপের। আমি 1 বাটি এরকম ভর্তি করে চিনি নিলাম। এটা যার যার যে যেরকম বানাবে তার মাপে হবে। এই হলো, ওই মাপেই আমি জল দিয়ে দিচ্ছি। জল একটু বেশি হলে এই জিনিসটায় কোনো অসুবিধা নেই, কারণ এটা ওই তারের ব্যাপার নেই। এটা হলে রসগোল্লার মতন, মানে সিরাপটা একটু বেশি হলে খারাপ হবে না, এই হচ্ছে ব্যাপার। এই চিনিটা দিলাম তো, এবারে এতে কিছু জিনিস মেশাবো, যেটা হচ্ছে এই 4টে একে কি বলবো, এলাচকে আমি মুখ ফাটিয়ে নিয়েছি। এগুলোকে একটু আমি থিতো করব, থিতো করে ওর ভেতরে দেব, একটু কুটে নিয়ে আর কি। এরকম একদম থেতো করে এর ভেতরে দিয়ে দিলাম। পাউডার থাকলে পাউডার দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। আমি একদম এরকম থেতো করে খুলে দিয়ে দিচ্ছি এর ভেতরে। এইটা ভালো করে থেতো করে করে দিয়ে দিলাম। হলো, এইবার দেব শাহি ব্যাপার আনার জন্য, কালার আনার জন্য আমি এখানে দিচ্ছি কেশর। দুর্ধর্ষ লাগবে এটা, কোনো জলে ভিজিয়ে দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কেশর দিলাম, কেশরটা যার যার মাপে। হলো, এইবার এর ভেতরে দিয়ে দেবো আমি একটা, ওটা আমি বসাই আগে, ওটা আমি বসিয়ে দেবো। সেটা হচ্ছে নেক্সট হচ্ছে একটা ঘিয়ের ফ্লেভার আনার জন্য এর ভেতরেই ঘি দেবো আমি। এটা গ্যাস জেলে এবার বসিয়ে দিই আগে। এইখানে সিরাপটা বসিয়ে দিলাম, হ্যাঁ চিনির রসটা যেটা বলি আর কি আমরা, বসিয়ে দিলাম। এটা আবার নাড়বো, এটা বেশ ফুট খাবে। এর ভেতরে ওই কেশারের রং, তারপরে এলাচের গন্ধ বেরোবে। এরপরে আর একটা যেটা ম্যাজিক দেবো, সেটা হচ্ছে এই একদম ঘি দিয়ে দেবো। হ্যাঁ, একদম ভর্তি করে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি, এটা যা গন্ধ ভালো আসবে না, একটা শাহি গন্ধ, শাহি শিরার সাথেই চলবে এটা। এবার এটা আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে দেবো। এটা হোক, এটা যখন বেশ ফুটবে একটু কমিয়ে দেবো, যাতে এই পুরো জিনিসটা এর সাথে অ্যারোমা কালার নিয়ে সুন্দর হয়। এদিকে হতে থাক, ওদিকে আমি ফিলিংটা পুরটা করি। ঠিক আছে, একটা হয়ে গেছে, আর একটাও করছি। আচ্ছা, এইখানে আমি সাইডে একটু করে দুধ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা ময়দা গুলে আরও ভালো হয়, দুধ ময়দা যাই হোক, এরকম করে সাইডটাকে ভিজিয়ে নিচ্ছি। এটা যত ফ্রেশ ব্রেড হবে তত ভালো। আমার ব্রেডটা খুব একটা ফ্রেশ মনে হচ্ছে না, যদিও আজকেই এনেছি, কিন্তু একদম যে তুলতুলে ব্রেড হয়, ওই ব্রেডে ভীষণ ভালো হয়। সাইডে দুধ দিয়ে দিলাম। সাইডে কেন, পুরোই দেওয়া যায়, অসুবিধা নেই। আমি একটু সাইডে করে দিয়ে দিলাম, দিয়ে এইবার এর ভিতরে ওই ফিলিংটা দিয়ে দিলাম ভালো করে, একটা দিয়ে দিচ্ছি। বেশ, বোঝা গেল। দিয়ে এবার এটা দিয়ে এটাকে ধরে, এবার এটা তো সবার জানাই যে কীভাবে লাগাতে হয়। এরমভাবে এই মুখগুলো চিপে চিপে, কিন্তু চাপাটা ভালো করে করতে হবে, মুখের চাপাটা। হ্যাঁ, যাতে করে একটু যে ভাজা মতন হবে, তখন যেন এই ফিলিংগুলো খুব না বেরিয়ে যায়। একটু আধটু বেরিয়ে গেলে এটাতে কোনো অসুবিধা নেই। এটা না ওই যে আমরা যে আজকাল যে সমস্ত ওই প্যাটিস ধরনের মিষ্টি খাই, ওই ভেতর থেকে মিহিদানা বা ক্ষীর বেরিয়ে আসে, ঠিক সেই জিনিসটাই হবে। মানে ভেতরটা যদি বেরিয়ে বাইরের দিকে চলে আসে, কোনো প্রবলেম নেই, একটু ভাজা হয়ে রসে পড়া আর কি। এটাই হলো মোদ্দা ব্যাপার। একটু
ভালো করেই পুরটা দিলে ভালো লাগবে। ধাক্কা লেগে যাচ্ছে। আর একটা এরকম, ও এটা তো দুধ দেওয়া হয়নি, সরি, আমি দুধ দিয়ে নিই। এটা ফট করে করতে আরম্ভ করেছি দুধ দিয়ে নিই। এইটা আবার একটা গোটাতে করছি। যে কোনোভাবে করা যাবে, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। এটা একটা সাইডে রাখবো। এটা বানিয়ে দেখবেন কি সুন্দর হয়। সবই তো ঘরের জিনিস, বললাম না, পনিরের জায়গায় ছানা দিলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটাকে এবারে, এটা ভাঙার দরকার পড়লো না। এটাকে এবারে নিয়ে এরকম মুড়ে দিলাম, চিপে দিলাম। এটাও হলো শর্টকাটে, কেটেও হলো আবার গোটাতেও হলো। সব বোঝানো যাচ্ছে তো? না, শেপটা কোনো ব্যাপার না, মোদ্দা কথা হলো একটা এরমভাবে সুন্দর পুর টুর ভরে একটা সহজভাবে চটপট বাড়িতে করে ফেলা। একটু যদি মনে হয় এরকম লাগছে, একটু একটু দুধ দিয়ে ভালো করে করে চিপে দেওয়া, এই মুখগুলোকে একটু একটু চিপে দেওয়া সাইডগুলো। আর বললাম না, খুব ফ্রেশ ব্রেড হলে না কোনো অসুবিধা হবে না, এ চট করে লেগে যাবে। একটা আবার বানাবো ছোট্ট ছোট্ট করে বানাবো একটা কুচকি। দুধের আমি ভিজিয়ে নিচ্ছি সবটা, নিয়ে একটা ছোট্ট করে বানাচ্ছি। ছোট্ট ছোট্ট ভালো লাগে না এক এক সময়? ছোট্ট ছোট্ট রোল, ছোট্ট ছোট্ট মিষ্টি, সব কি আর বড় মিষ্টি ভালো লাগে? তখন একটু কত রকমের বানিয়ে দিলাম, অনেক শেপ। ভাজা হোক, রসটা পড়ুক, তখন দেখতে লাগবে অন্যরকম। এই আমার সব গোটা সাজানো হয়ে গেল নানান রকম। ছোট বড় মেজো সবাই রকম শেপ হয়ে গেল। এটা একটু চিপতে হবে, এটা ফেটে গেছে। ছোটো এটা পাতলা ছিল, সেটাকে আবার আমি আরও ছোট করতে গেছি, একটু ফেটে গেছে। যাকে কী আর হবে, ভাজা হলেই সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এইদিকে রস এই রকম কালার দেখুন কি সুন্দর, একটা সুন্দর কালারওয়ালা কেশর ঘি দিয়ে অপূর্ব গন্ধ বেরিয়েছে। রসটা হয়ে গেছে। আমি রসটাকে সরিয়ে রেখে এইবারে আমি রসটাকে একটুখানি ঠান্ডা হোক, কিন্তু দেওয়ার সময় আবার গরম করব। আমি এখন এগুলো ভাজবো। কড়াতে তেল গরম করতে দিয়েছি, তার ভিতরে নামমাত্র একটু ঘিয়ের ছিটে দিয়ে দিলাম। এবারে তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো, খুব আস্তে, খুব সাবধানে। বেশি সময় লাগবে না, কিন্তু ব্রেড আপনারা জানেন, দেবো একটু পরেই ওটাকে উল্টে দেবো। এখন নাড়ানাড়ি করবো না, যেই দেখবো একটু রং রং মনে হচ্ছে অমনি আমি উল্টে দেবো। কত তাড়াতাড়ি তুলে দিচ্ছি, এইরকম মানে দিয়েই কিন্তু তুলে দিতে হবে, এইরকম। ঠিক দেখলেন? দেখুন, পুরো ভেতরের ফিলিংও দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে। ঠিক এরকম ব্রাউন কালার হবে। সব ভেজে নিয়েছি, এবার নেক্সট স্টেপ। এইবার ওই মিষ্টিগুলো আমি একটা একটা করে সাজিয়ে ফেলবো এটার ভিতরে। যার যেরকম বাসন থাকবে তাতেই হবে, কোনো অসুবিধা নেই। এরকমও হতে পারে, আবার মানে এরকম করে এরকমভাবে দিয়ে দিলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। যার যেরকম থাকবে সে সেইভাবে সাজিয়ে দেবে। এটা না, এটা এখন হচ্ছে না, এরকম একটা দিলাম, আর দিয়ে একটু কাছে করে দিব। একটু সাজাতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? কোনো ব্যাপার না, ও মিলেমিশে হয়ে যাবে। এই তো হয়ে গেল, অসুবিধা নেই।
ব্যাস এই হলো। এইবার এর ওপরে আমি আস্তে আস্তে ওই শিরাটা, রসটা, যেটা যা বলা যায়, এই যে এরকম। আচ্ছা, শিরাটা কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একদম যে সেই ওই যে সেই খুব যে একটা শিরাটা দেখাচ্ছি আমি কীরকম হয়েছে। শিরাটা আস্তে আস্তে ঢালতে ঢালতে দেখিয়ে দিচ্ছি। এই নিয়ে ওটাও গরম আছে এখনও, ওর ওপরে এরকম আস্তে আস্তে করে এই ঢেলে দিচ্ছি। এটা এখন যতক্ষণ রাখা যাবে, এটা পুরো টেনে নেবে, নিয়ে ফুলু ফুলু হয়ে যাবে একদম, ভেতরে একদম সব রস পেনিট্রেট হয়ে যাবে। তারপর আহা হা হা হা, সে যা খেতে হবে। একবার বানিয়ে করে আমায় অবশ্যই ফিডব্যাক দেবেন যে এই মিষ্টিটা কেমন হলো। এটা কিন্তু প্রচুর করা যায়, মানে যতটা যার দরকার সে করবে। গ্লাসটা পরে সাজাবো। এই হলো, এখানে নাম দিলাম। এবার এরপরে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, সে তো দিতেই হবে, তাই না? মিষ্টান্ন বলে কথা, তাতে তো সাজুগুজু করতেই হবে। একটু আমি একটু আলমন্ড ছড়িয়ে দিচ্ছি কুচনো, দেখতে ভালো লাগার জন্য একটু আলমন্ড ছড়িয়ে দিলাম। একটু মিষ্টি শিরাতেও দিলাম, শিরা মুখে পড়লামে। কটা ওই কিশমিশ কুচি থেকে গেছিলো, ওগুলোকেও ছড়িয়ে দিলাম। আর ওই কটা একদম সেই কুচনো ছিল, কাজু ছিল, ওগুলোও একটু একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এইবার একে আমি এবারে রেস্ট রাখবো। কোনো ফ্রিজ কোনো কিচ্ছুর দরকার নেই। ও নিজে নিজে এটা ঠান্ডাও হবে, কারণ শিরাটা, রসটাও হচ্ছে ঠান্ডা, এই গরম, আর এই মিষ্টিগুলোও হচ্ছে গরম। সুতরাং এখানে যেভাবেই হোক এই দিয়ে করতে পারছি। আমি সামনে থেকে এবার দেখাই, যদিও পুরো জিনিসটাই এখনও গরম আছে। এই যে কীরকম লাগছে। এটা এবারে এর ভেতরে পেনিট্রেটও একটু পরে না আমি উল্টেও দেবো, সেটা কোনো ব্যাপার না উল্টে দেওয়াটা। এখন এটা এইভাবেই পেনিট্রেট হোক। তাহলে আপনারা অবশ্যই করে বানাবেন। আমি এখন এটা কাটাকুটিতে গেলাম না। আর আমাকে অবশ্যই জানাবেন যে এই আমার রথযাত্রা স্পেশাল এই মিষ্টি কেমন লাগলো। খেয়ে খাইয়ে খুব ভালো থাকবেন। সবার এই রথযাত্রা মঙ্গল হোক।